প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, জামাতের আমির বলছে এই শহীদ ইউনূসের সাথে কি ঐক্যের ডাকে, যে আমরা জঙ্গিবাদের ঠেকানোর পক্ষে, আমরা জঙ্গিবাদের সাথে নাই, জঙ্গিবাদকে প্রতিরোধ করতে আমরা ইউনূসের সাথে আছি। ওই যে একটা কথা আছে না, ভূতের মুখে রাম নাম। আর একটা কথা আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আরে ভাই, আপনি জঙ্গি ঠেকাবেন না, আপনি নিজে জঙ্গি, এটা তো মানুষ টের পাইতেছে। ওই যে মেলার মধ্যে হুজুর কইতেছে যে কোনো মহিলা আসলে কিছু বেচবেন না, ওতে মানুষ টের পাইতেছে। বিভিন্ন জায়গায় দেখেন না কিভাবে এই দাড়ি টুপি পইরা মন্দিরে তারপরে মাজারে হামলা হইতেছে। এগুলা কারা করতেছে? করতেছে কারা? আর মামলা দিতেছেন কাদের নামে? করতেছে এখন কি আওয়ামী লীগের লোকজন এলাকায় আছে? ঘর থেকে বাইরে হয়। মন্দির ভাঙে আপনার লোক, মাজার ভাঙে আপনার লোক, মামলা দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে, আর বলেন আমরা জঙ্গিবাদের সাথে নাই, জঙ্গিবাদ রুখবেন। আপনারা স্বীকৃত জঙ্গি, খালি বাংলাদেশের লোক কয় না তো, সারা বিশ্বের অনেক দেশের লোকই কয়, সরকার প্রধানও কয়, সরকারও কয়, বিভিন্ন জায়গার লোক কয়, বিভিন্ন অ্যানালিসিস আছে, আপনাদের বিরুদ্ধে রিপোর্ট আছে, জাতিসংঘ আছে, ন্যাটোতে আছে, সার্কে আছে, সমস্ত রকম জায়গায় আছে যে আপনারা জঙ্গি সংগঠন, আপনারা জঙ্গিবাদী, জঙ্গিদের ট্রেনিং দেন, জঙ্গিদের ট্রেনিং দিয়ে আগস্ট মাসে জঙ্গি হামলা করে তারপরে এই দেশ দখল করে এখন বলতেছেন যে মৌলবাদ কায়েম করবেন, মেয়েরা মার্কেটে আসতে পারবে না, মেয়েরা মার্কেটে আসলে কারো কাছে কিছু বেচা যাবে না। তো ভাই, এটা মানুষ জানে যে ভূতের মুখে রাম নাম, আর আপনি হলেন বাংলাদেশের 1 নাম্বার জঙ্গি এবং জঙ্গিদের গডফাদার। এত ভালো ভালো কথা বললে কাজ হবে না, এত ভালো কথা চিরে বুঝবে না। মানুষ বুঝে গেছে যে আপনি ঠান্ডা মাথায় এই প্ল্যানটা করছেন এই সুইদের সাথে বসে। সুইদি আপনারে আমেরিকার শেল্টার দিছে, আর আপনি আপনার জঙ্গিগুলারে কাজে লাগাইছেন। আপনার জঙ্গিগুলা ট্রেনিং প্রাপ্ত, এই জিনিসগুলা মানুষ জেনে গেছে। রোহিঙ্গাদেরও আপনারা নিয়ে আসছেন, সেটাও জানে। আপনি কেন এইসব আবল তাবল বলতেছেন? এসব আবল তাবল বলে কি লাভ হবে? এটা সাময়িক, আপনি কয়েকদিন বলতেছেন। ওই যে মানুষ বলতেছে না যে নৌকা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওইটা মেরামতের কাজ চলতেছে, ওইটা মেরামত হয়ে গেলে আপনি ওই যে জায়গার জঙ্গি সেই জায়গায় থাকবেন। সাময়িক 2-1 বছর বা 5 বছর বা 7 বছর, তো এইগুলা নিয়ে এই সময় দেখতে দেখতে চলে যাবে। আপনি এই সময়টুকু লাফায় নেন। আমরা আপনারা মানা করতেছি না, আপনি লাফাইবেন, লাফান। লাফাইতে লাফাইতে দেখবেন যে সামনে একটা গর্ত, টাস করে এই গর্তের মধ্যে পড়ে গেছেন। এই গর্ত আপনারটা আপনি নিজেই খুঁড়তেছেন, ওই আপনার লোকজন খুঁড়তেছে। আপনার লোকজন যেই গর্ত খুঁড়তেছে ওই গর্তই এনাফ। আওয়ামী লীগ কারোর জন্য কখনোই কোনো গর্ত খোঁড়ে না। আওয়ামী লীগ দেশের পক্ষে থাকে, দেশকে সুসংগঠিত করতে চায়, দেশে একটা অসাম্প্রদায়িক দেশ গড়তে চায়, আর আপনারা সেটার পথে বাধা। জনগণের কাছে যান, কান পেতে শোনেন জনগণ কি বলে। আপনাদের জঙ্গি হামলার সময় ধরেন বাংলাদেশের 70-80% লোক আপনাদের পক্ষে চলে গেছিল, বুঝা না বুঝা গেছিল, কিন্তু এখন 10% লোক আপনাদের পক্ষে আর নাই। ওই আপনারা যে কয়জন আছেন ওই কয়জনই, বাকি লোকগুলা মুখ বুঝে সহ্য করতেছে, যে কোনো সময় ঘুরে দাঁড়াইব। আর ওই যে ঘুরে দাঁড়াইলে একটা গর্তের সৃষ্টি হইব, তারপরে তারে নারে না সব জয় বাংলা।